হরিদাস ঠাকুর যিনি হরিনাম করতেন, তিনি কাজী সাহেব কাজীর দরবারে তাকে বিচার করতে নিয়ে যায়। হরিদাস খুলে বলি, তোমার পাশ, তুমি মুসলমানের ঘরে হয়েছ, লালিত পালিত, বলো আমার সন্নিধানে তুমি হরে কৃষ্ণ নাম গানে কেন থাকো মত্ত? হরিদাস তখন ডেকে বলে, ভাসিয়ে দুই চোখের জল, আল্লাহ বলে আমি সুখ পাই না, আর আল্লাহ তো নিরাকার, আমি চাই সাকার। এই জন্য কৃষ্ণ বলে কাঁদলে আমার অন্তরে একটা পরমানন্দের উদয় হয়। এটা হচ্ছে ভক্তির সাধনা। সাধনা তিন প্রকার, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা সনাতন ধর্মের মধ্যে ব্রহ্মবাদী, তাদেরও কিন্তু এই নিরাকারের বেদি, তারা সাকার মানে না। যোগী যারা আত্মার অন্বেষণ করে, তারাও সাকার পূজা করে না। কেবল ভক্ত যারা এই সাকার আরাধনা করে, তাদের ভক্তির দ্বারা মাটির প্রতিমা কথা কয়। রামপ্রসাদের মা বেড়া বেঁধে দেয়। ছোট বিপ্রের ৮০ মণ ওজনের গোপাল হেঁটে এলো উড়িষ্যায়, কিসের দ্বারা বলুন? এটা ভক্তির দ্বারা। একবার তারক গোসাই গান গাহিতে মাদারীপুরে যায়, আগে হেঁটে হেঁটে শুকনো জায়গায় যেত মহাশয়। যদি নদী টদি থাকতো পানসি নৌকা নিয়ে যেত, তাই না হলে হাঁটতে হতো। আমি অসীম সরকার যখন গুরুর সঙ্গে ছিলাম, আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার, মালদা থেকে সোনঘাট হেঁটে গেছি ৭ মাইল, মানে ১০ কিলোমিটারেরও বেশি। হারমোনিয়াম কাঁধে করে, দুটো ব্যাগ নিয়ে, দোতারা নিয়ে, আমি দোতারা বাজাই। এইরকমই ছিল। যোগাদি গ্রামের বংশীদাসের বাড়ি কবিতা। বংশীদাস কৃষ্ণ ভক্ত। এবার তারক গোসাই যখন দলবল নিয়ে হেঁটে যেতে চায়, জমির মধ্যে কলাই শাক দেখিবার, জমিতে কলাই শাক হয়েছে, একদম সবুজ চেহারা। তখন তো আর সার টার বৃষ্টি এটাও দিত না। এখন তারক গোসাই বলছে, আহা রে, এত সুন্দর কলাই শাক যদি এর সঙ্গে কই মাছ হতো, ঘন্ট রান্না করে দিলে সবাই আনন্দে হেঁটে খেত। কলাই শাকের ঘন্ট। যারে ওই দেশে পিটলিও কত, পিটলি কি মা, ঠিক কইছি না? হ্যাঁ, এরা বুঝবে না সেসব ভাষা। চিনিস পিটলি? নাম শুনেছিস? জীবন বড়ি খিটলি চিনিস না? ওই পিটলি, যেটার ভালো শব্দ হচ্ছে ঘন্ট। তারকের মনটা যখন ঘন্ট খেতে চায়, কলাই শাক আর কই মাছ হলে খুবই ভালো হয়। কবির দলের
দুই একজন থাকে একটু বেয়ারা, ও আজীবন, বুঝতে পারছেন? দুই একজন থাকবেই। তার গোসাইয়ের দলে যে ঢোল বাজায় সে কয়, ও গোসাই তুমি তো হরি হরি বলি কাঁদো সর্বক্ষণ, তোমার হরির কাছে ঘন্ট খাওয়ার করো নিবেদন। দেখি কেমন করে তোমার হরি ঘন্ট দেয়, ব্যঙ্গাত্মক সুরে যখন এইভাবে কয়। বলছে, শোনো ডুলি মশাই, ভাবে ব্যঙ্গ করে না, আমার হরি যদি ইচ্ছা করে সবই করতে পারে, কিসে যে কি হয় বলা যায় না তোমার। তার বসে আকাঙ্ক্ষা করলো, কি বললো, কার কাছে বললো, তা তো আর কেউ শুনলো না। ধর্মের ভাষা মুখের ভাষা না, ধর্মের ভাষা মনের ভাষা। ধর্মের পোশাক বাইরের পোশাক না, ধর্মের পোশাক মনের পোশাক। ধর্মের স্নান বাইরের গঙ্গা স্নান না, ধর্মের স্নান মনকে পবিত্র রাখা। বুঝতে পারছেন? ধর্মের যে পূজার ফুল, সেই পূজার ফুল ওই গান্ধা রজনী গন্ধা টন্দা ওইসব না, সে হচ্ছে প্রেম ফুল, ভক্তি। সবাই ওই জমির মধ্যে যে হেঁটে হেঁটে আইলের উপর দিয়ে চলে আসে। তার গোসাই বংশীদাসের বাড়ি পৌঁছে গেছে, সবাই বসে আছে, উনিও গিয়ে বসেছে। এই টাইমে এক মুসলমান আইছে, বংশীদাসকে বলছে, বংশীদাস এমন ছেলে জন্ম দিয়েছো তুমি, কি করেছে? না বলে আমার জমির কলাই শাক তুলে নিয়ে আসছে, আমি গিয়ে তাড়া মেরেছি, দৌড়ায় চলে আসছে। কি বল? আমার ছেলে, কি নাম? গোপাল। গোপাল? হ্যাঁ, আমি যখন তাড়া দেই তখন বলছে, ও চাচা আমাদের কিছু কইেন না, আমাদের বাড়ি ওই কবির সরকার আসছে তো কলাই শাকের ঘন্ট খাবে, এই জন্য আমি কলাই শাক নিতে এসেছি। আমি বললাম, এই না কইয়ে নিচ্ছিস কেন? আমি লাঠি দিয়ে তাড়া মারিছি, দৌড়ে পারলাম না। এই বাড়ির মধ্যে ঢুকে মনে হলো এই গড্ডায় ঢুকেছে, যেটা বাড়ি মন্দির, দরজা দেওয়া, ওখানে গোপালের মূর্তি। এদিক না আমারটাই আছে মনে হয় বেশি। তো যেই এই কথা বলিছে তার গোসাই চমকে উঠেছে। হ্যাঁ, তারক গোসাই কি করি, তারক গোসাই ডেকে বলে, বংশীদাস বোঝাই তোমায় বলে, দেখো দেখি একবার তোমার ওই দরজা খানা খুলে, মন্দিরের দরজাটা খুলো, কারণ আমি তো হেঁটে এসেছিলাম, ভেবেছিলাম তবে কই মাছ দিয়ে কলাই শাকের ঘন্ট ভালো হবে, ঘন্ট ভালো হবে না, পরের না সাদাটা, ঘন্ট ভালো হবে, ঘন্ট ভালো হবে। হ্যাঁ, দেখো খোল, দরজা খুলে চেয়ে দেখতে পারে গোপালের হাতে আছে সেই কলাই শাক ধরে। দেখে বড় বড় 2 মুঠো কলাই শাক গোপাল হাতে ধরে আছে। তার গোসাই তো পড়ে গেল,
যে হরিচাঁদ সেই কৃষ্ণ প্রমাণিত হলো। একবার হরি কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। তখন বংশীদাস বলছে, চাচা এই তো ঘটনা ঘটেছে। ওই মুসলমান তখন কাঁদছে আর বলছে, ওরে দেখেও ধরতে পারলাম না, আমার মতো অপরাধী আর নাই রে। আমি তো তাকে দেখলাম, তাকে তাড়ালাম, কিন্তু চিনতে পারলাম না। ভক্তির দ্বারায় পাথরের মূর্তি জ্যান্ত হয়, মাটির মূর্তি কথা কয়, একদম পারফেক্ট। কিসের দ্বারায়? ভক্তির দ্বারা। বেশটা কমাও, বেশি বেজ আছে তো ধুম ধুম করতেছে। এই ভক্তির সাধনা একমাত্র সনাতন ধর্মে ছাড়া পৃথিবীর আর কোন ধর্মে নেই। আর এই ভক্তির সাধনার দ্বারাই মন কোমল হয়। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভক্তির সাধনা হচ্ছে মূল সনাতন ধর্ম। যদি কারোর মধ্যে না ফোটে প্রেম ভক্তির ফুল, সে সাধুর পোশাক পরলেও কাজ হবে না, ওই রাম রহিমের মতো জেলেই যাবে। বরুণের হত্যাকারীর মতো তারও জেল খাটতে, যাবজ্জীবন হতে পারে, ফাঁসি। এই জন্যে শুধু স্কুলের পোশাক পরে স্কুলে গেলেই সে পাশ করে না। গুরুদেবের কাছে যখন প্রথম শিষ্য যায়, গুরুদেব মন্ত্র দিয়ে নামের মালা দেয়, বলে দেয় বাবা তুমি এইভাবে চলিবে, সত্যে নিষ্ঠ হয়ে ব্রহ্মচর্য রক্ষা করবে। কয়জন শিষ্য তা করে? বহু মানুষ পোশাক পরে। তুমি তাই বলে দোষ দেবা সাধুদের যে সাধু হয়ে গেলেও নষ্ট হয়, এইরকম কথা বলতে নেই সবাই। হরিদাস তাই বলল, ভক্তির সাধনায় আমার লাগে ভীষণ ভালো, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 বল। বলছে তুমি যদি এই কৃষ্ণ নাম ভুলে না যাও তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। হরিদাস বলে কৃষ্ণ চরণ তলে যার একবার মরণ হয়, সে জীবনে পায় না কভু মরণের ভয়। কাজী সাহেব বলে তোমরা আমার কথা একে 22 বাজারে বেত্রাঘাত করে মারিয়া ফেলা। যাও একে 22 বাজারে বেত্রাঘাত করে তিলে তিলে একে ফেলো। 22 বাজারে বেত্রাঘাত করুন, আহাও করে না উহুও করে, শুধু কৃষ্ণ 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 বলে কাঁদে। এখন যারা মারবার জন্য নিয়ে গেছে ওরা আরো দায় ঠেকেছে। এরে যদি না মারতে পারি তাহলে কাজীর বিচারে তো আমাদেরই মৃত্যুদণ্ড। হরিদাস বলছে তোমাদের ওই প্রহারের দ্বারায় আমাকে মারতে পারবে না, কারণ আমি কৃষ্ণ পদে করিয়াছি আত্মসমর্পণ, মরণের জ্বালায় আমায় ধরবে না। মৃত্যু যন্ত্রণা আমার নেই, মৃত্যু ভয়। তবে তোমরা একটা কাজ করো, গঙ্গার জলে আমাকে ছুঁড়ে ফেলে দাও,
গিয়ে বলবে মেরে ফেলেছি, ও গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে আসছি, যাও, আমাকে কেউ আর খুঁজে পাবে না। এই বলে গঙ্গার জলে ভাসাইয়ে দিল, ভাসিতে ভাসিতে দেহ অমনি চলিল। ভাসতে 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 ওই দেহ মরে নাই তো, কোথায় আসলো? ঘুরে ঘুরে ফিরে ফিরে বনগাঁ বেনাপোলে। এখনো গিয়ে দেখবেন বর্ডারের আগে যে ব্রিজটা, ওর বাঁদিকে হরিদাসের মঠ আছে, দেখেছেন? ওখানে ভজন কুটির ছিল, তুলসীর পিড়িতে ভজন। একবার সাধু হয়ে গেলে সে কি নষ্ট হয়? সে জীবনে পায় না কখনো মরণের ভয়। আর উনি বলছে সাধু হয়ে গেলেন একেবারে নষ্ট। এইবার শোনো ভালো কথা বলি তোমার কাছে, যুধিষ্ঠিরকে দিয়ে কৃষ্ণ নাকি মিথ্যা বলিয়ে। শোন, তুমি জবাব খানিকটা দিয়ে দিয়েছ, সুসংবাদের মিথ্যা বলেছ, শুভ সংবাদের মিথ্যা বল। আগে বুঝতে হবে যে এই যুদ্ধটা কার সঙ্গে কার হচ্ছে। বাড়ি গিয়ে মহাভারত পড়বেন, যুদ্ধ লাগে লাগে তার আগে আগে ওই দুর্যোধন মায়ের কাছে গিয়ে প্রশ্ন করল, উত্থাপন, মা, কুরু পাণ্ডব যুদ্ধ হবে, বলো তুমি ভেবে, এই যুদ্ধে বলো মাগো কাদের জয় হবে? গান্ধারী বলছি, বাবা সত্যি কথাই বলবি, জয়স্তু পাণ্ডু পুত্রানাং, অর্থাৎ কিনা পাণ্ডু পুত্রদেরই জয় হবে, যেসাং পক্ষে জনার্দন, যে পক্ষে কৃষ্ণ জনার্দন। কেন? যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। বাবা জয়লাভ করতে পারবে না বাবা, এই যুদ্ধ করে মনে রেখো সব অংশে যাবে তোমরা মেরে। শোন, দুর্যোধন চিন্তিত হলো, কিন্তু অহংকার তো, আমরা 100 ভাগ, ওরা 5 জন, আমরাই জয়ী হব পরিবারের। মার কথায় তখন যদি ফিরে আসে, কারণ দুর্যোধন হচ্ছে অধর্ম আর যুধিষ্ঠির হচ্ছে ধার্মিক, ধর্ম রাজ যুধিষ্ঠির। তাহলে যুদ্ধটা কাদের সঙ্গে? ধর্ম আর অধর্মের সাথে। কি উদ্দেশ্যে? অধর্মকে ধ্বংস করে হবে ধর্ম সংস্থাপন, যে কারণে বেঁধেছিল কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র যুদ্ধটা কিসের যুদ্ধ? যেটা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে অধর্মকে ধ্বংস করে ধর্ম সংস্থাপন, যে কারণে কুরুক্ষেত্রে হলো এই জন। তাহলে উদ্দেশ্য কি?
অধর্মকে ধ্বংস করবে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে। খালি এখানে উদ্দেশ্য সৎ, সৎ উদ্দেশ্য রেখে যদি কেউ মিথ্যা কথাও কয়, সেই মিথ্যার ফলাফল সত্যতে বর্তায়। কি কইছি বুঝেছেন? আরেকটু বুঝাই দিই। মনে করেন কারো বাড়ির বউ এখানে কবি গান শুনতে আসছে, বেশি দিন বিয়ে করে নাই, ওই বছর দুই বিয়ে করেছে, স্বামী আসতে পারে নাই, শরীরটা একটু খারাপ, বলছে তুমি যাও শুনে আসো। দুই আসর শোনার পরে বাদাম বাজা বিক্রি হচ্ছে, যাইয়ে ওখানে একটু বাদাম বাজা কিনে ওই গ্রামেরই এক দেওরের সাথে দেখা হয়েছে, তারা নিয়ে বাদাম খাচ্ছে। এই সত্যি কথাটাই বাড়ি যে কবে কেউ ওর স্বামীর কাছে, এই তোমার বউ আজকে কোথায় গেছিল? কেন গান শুনতে? গান শুনতে গেছিল? যা দেখলাম পাওয়া যায় না, ওই পাড়ার সুবলরে নিয়ে ওই জায়গা যে বাদাম খাচ্ছিল। কি ওইটুকুই কাম সারা, সত্যি কথাই কিন্তু কইছি। সংসারে আগুন জ্বলবে, বাড়ি যাই যাবে, ব্যাপার কি গান শুনতে গেছিলে না বাদাম খেয়ে বেড়াতে গেছিলে? বাদামিয়া এই প্রথমই ভাষা। তুমি আমাকে এরকম বাজে কথা বলছো কেন? বাজে কথা বলবো না, তুমি বাদাম খেয়ে বেড়াতে পারবা, আমি বাজে কথা বলবো না। এই এক কথায় দুই কথায় ডিভোর্স হয়ে যেতে পারে, বুঝতে পারছেন কি বলছি? আবার স্বামী স্ত্রী দুইজনের বিরাট গন্ডগোল রয়েছে, মিথ্যা কথার দ্বারা এসে গন্ডগোল মিটানো যায়। উদ্দেশ্য কি? গন্ডগোল মিটানো। 10 দিন মোটে কথাই কয় না কেউ কারোর সঙ্গে, তাকায়ও না চোখের দিকে, বকবক করে রেখে যায়। রান্না করে রাখি আসে, স্বামী গিয়ে নিজে ভাত বাড়িয়ে নিয়ে বসে, থালা ধুয়ে নিয়ে আসে, এইভাবে চলতেছে। আপনি যে বউডারে ডেকে নিয়ে কবেন কি হয়েছে তোমাকে? তোমার স্বামী গত রাত্রি আমাকে বাড়ি এসেছে, কি কান্নাটা কাঁদলো। মিথ্যে কথা কিন্তু যাই নাই, কান্দিয়ে কাটিয়ে তারপর 2 বার ফিট হয়েছে, তেল জল দিয়ে তোমার স্বামীর তারপরে শান্ত করেছে। খালি একই কথা, ফুলমালা আমারে বুঝলো না, ওরে যে কত ভালোবাসে আমারে বুঝলো না। ওই যে কিন্তু সোয়া লাগিয়ে গেছে ভিতরে, তাই তো হয়ে গেল। ফুলমালা চলে গেল, তার একদিন পরে ওর স্বামীর দ্বারে ডেকে নিয়ে বলতে, তোমার বউটা এসে যে কি কান্দাটা কান্দিছে, সে কান্না দেখা যায় না, খালি বলছে জীবনে তোমারে ছাড়া অন্য কোন পুরুষের দিকে জীবনে এখনো তাকায়ও নাই, তুমি তারে ভুল বুঝলে। ওর মনের মধ্যেও কিন্তু ভাবতেছে একটু কথা যদি একবার কত, এত ভালোবাসে, এও ভাবতেছে একবার যদি একটু কথা কত। মিথ্যে কথা কিন্তু, দুটোই মিথ্যে কথা, কেউ যায় না। হঠাৎ ওই বাড়ি ঘুরতে ঘুরতে আমি কি দোষ করেছি, কেন ওই দিক তাকাইলে কথা কবে তখন আমি কি দোষ করেছি? এই দুইজনে দেখবেন দ্বন্দ্ব তাড়াতাড়ি মিটে যাবে। উদ্দেশ্য ভালো থাকলে মিথ্যায় সুফল ফলিবে। গন্ডগোল আপনি মিটে দিলেন, দুইজনের একজনও কিন্তু যায়। তাই যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। তাই ধর্মরাজ্য প্রতিষ্ঠার্থে যুধিষ্ঠির মিথ্যা কথা কয়, এই মিথ্যা মনে রেখো গেল সত্যেরই পর্যায়ে।
এই জন্য ঠাকুর বাবা পাগলা বলেছে, সত্য মিথ্যা তারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতো, ডঙ্কা মেরে চলে যাবে। পাগল ভাবা কয় ভয় কিসের হেথা, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ভুলে রইবে না। তাহলে উদ্দেশ্য সৎ থাকিলে যদি মানুষ খুন করে, মনে রেখো তাহাই ধর্ম এই চরাচর। পাকিস্তানের ISI গুপ্তচর ঢুকে গেছে, জঙ্গি ঢুকে গেছে, BSFরা গুলি করে মেরে ফেললো, তাতে কি সাজা হয় নাকি? উদ্দেশ্য সৎ, ভারত মাতাকে রক্ষা করিতে। AK-47 নিয়ে হাতে উগ্রপন্থীদের ধ্বংস করলো, শোনেন সুধী সাথে। যদি সাহসিকতা নিয়ে করতে পারে রাষ্ট্রপতি পদক পায়, আরো কতজন পায় না? তাহলে মানুষ মারিয়েও রাষ্ট্রপতি পদক পায়। উদ্দেশ্য যদি মহৎ, আর অসৎ উদ্দেশ্যে সত্যি কথা বলাও পাপ। তোমার বউ গেছিল গান শুনতে, বাদাম খাইয়ে বেড়াইছে, উদ্দেশ্য খারাপ, গন্ডগোল বাদাবে স্বামী স্ত্রী। তাহলে ধর্ম রাজ্য প্রতিষ্ঠাতে হলো কুরুক্ষেত্র রান, সে কারণে বলেছিল এই মিথ্যা বচন, পরিষ্কার জবাব দিল সভ্য সভা খাই, আর একটা জবাব বাকি আছে তাও দিয়ে যাই। বলে সনাতন যদি শ্রেষ্ঠ হয়, আর যত ধর্ম আছে শ্রেষ্ঠ না? আরে সনাতন তো একটা দর্শন, ওই দর্শনটাই তোমাকে গ্রহণ করতে হবে। তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হয়, সে দর্শনে কি লেখা? সদা সত্য কথা কহিবে, পরনারী মাতৃজ্ঞান করিবে, আর নিজের পিতৃধন রক্ষা করিবে। আর তুমি যদি তারে নিরাকার ভাবো, তোমার কাছে নিরাকারই রবে, আর সাকার পূজা দিলে পরে সেজন সাকার হবে। এখানে ভগবান বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি তো কোনো ধর্মের নিন্দা করিনি, কোনো মত পথে, এইগুলো তাকে মানতে হবে। তাই নইলে রোজা করুক আর নামাজ করুক আর বলুক হরে কৃষ্ণ হরে, এইগুলো না মানলে কেউ তারে পাবে না রে। এই জন্য বাইবেল বলছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। ভাগবত বলছে সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপর পরম। এই জন্যই তো আগের আসরে বলে গেছে। ভাগবত কি বলছে? না তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু না দেব শত মানুষ। এগুলো থেকে রক্ষা করতে হবে। এটি হচ্ছে ধর্মীয় দর্শন। ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে, একটা ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। সাহিত্যে এলোমেলো ঢুকানো যায় ইচ্ছা মতো, সংস্কৃতি বিভিন্ন রকমের করা যায়। দেখেন না দুর্গাপূজার সময় কত থিম করে, থিম করতে করতে তারপরে জুতো ঢুকাইছে মন্দিরে, এরকম আছে না? কি কেন না লক্ষ্মীর হাতে মোবাইল ধরাই দিল, কার্তিকের হাতে আর একটা মোবাইল, আছে না? এইগুলো সংস্কৃতির অপসংস্কৃতি। বলি আপনাদের ধারে আবার কালী পূজা করে চুল্লু খাওয়ার দফা সারে আছে না? মানুষ পোড়াতে গিয়ে মদ খায়, তাই না? আপনাদের দিকে মনে এখনো আসে নাই ওই জিনিসটি। কি এ জায়গাও খায়? বলো হরি হরি বল, আসছে বছর আবার হবে। আমি চাকদায় গেছিলাম আমার শাশুড়িরে পোড়াতে, এক বুড়ি বাড়ি সুন্দরী,
80-85 বছরের বুড়ি, আরে টিয়ের ঠোঁটের মতো নাক, ফর্সা। কি বাবা ও ছিল মদ এমন গেলা গেলিছে, ফোন নিয়ে মরা তার সাথে সেলফি তুলতেছে, মাইরি চোখ শুয়ে পড়ছে। সত্যি কথা। পূজা পার্বণে একটু একটু খায়, সেটা মানায়নি আমরা। মানুষ মরলে তো একদম ছোঁয়া যাবে না, কারণ যার মা কিংবা বাবা কিংবা স্ত্রী ভাই বোন দেখো গেছে মরে, কত দুঃখ পেয়ে তার দুই চোখের জল, আর তুমি পোড়াতে যাবা মদের নেশা করে, ধ্বংস করলে সনাতনের এই সংস্কৃতিরে। এই জায়গা এদের চাইতে মুসলমানরা অনেক ভালো। তারা একজন মরে গেলে যখন কবর দিতে যায়, শ্বেত বস্ত্র পরিধান করে কিভাবে লাইন দিয়ে দাঁড়ায় দেখেছেন? দেখবেন ফেসবুকে মাঝে মাঝে দেখা যায়, একদম শান্ত পরিবেশ। এগুলো লক্ষ্য করতে হবে না? তাহলে সংস্কৃতি পাল্টাই দিতে পারে, সাহিত্যের মধ্যে অপসাহিত্য ঢুকতে পারে, কিন্তু দর্শন কেউ পাল্টাতে পারে। সেই দর্শনটাই সনাতন, যার ধ্বংস নাই। তুমি হিন্দু মুসলিম যা হও, পালন করতে হবে তাই। পরিষ্কার জবাব দিল সভ্য সভাস্থান। এইবার দুজন মিলে আমরা গাইব মিলন গান। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চাহে গো। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চাহে গো। চোখে যারে লাগে ভালো। এসো এসো শ্যামানন্দ, এসো এসো ভাই গো। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চাহে গো। চোখে যারে লাগে ভালো। রাত্র হয়ে গেছে বেশি, মানুষ করে গড়ি মিশি। কেউ কেউ বলে চলো বাড়ি চলে আসি, আমরা থাকবো কোন আশায় গো। চোখে যারে লাগে ভালো। তুমি আমার কথা শোনার পরে কি বুঝলে তাই বলো মরে। তোমার মনের দ্বন্দ্ব কাটলে পরে আমারও শান্তি হয় গো। একই সনাতন যদি জগতে হয়, বাবা বাবা, তবে আচরণে কেন তারতম্য নয়? একটু দয়া করে বলো আমার, শুনতে ইচ্ছা হয় গো। আচরণ তাকে সংস্কৃতি বলে, আর গ্রন্থটা সাহিত্য হলে, আর মূল জিনিস দর্শন থাকে তলে, ওইটা মানতে হয় গো। এই সংস্কৃতি কিন্তু ধর্ম আঙ্গিকে। আমি একটু বুঝাইয়ে বলি তোমাকে, যেমন হিন্দু যদি এই জগতে হয়, কেউ মালা কেউ পৈতা যে লয় গলায়, এর বেশ আবার ওই মুসলমান হলে পরে ভালো 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 ওই কেটে দেয় তার ইয়েটারে। এটা ধর্মীয় অনুশাসন বলে তারে। একটু বলো না আমায় গো। ওই মালা তিলক পৈতায়ার যত কাটুক ভাই, সত্য না বললে ধার্মিক তো নাই। তাই ইমানদারি যদি মুসলমান পাই, প্রণাম করি তার পাই গো। তাহলে ধর্ম হলো আত্মিক ভাবে, এটা প্রকাশ পায় তার নিঃস্বভাবে। ওরে থাকলে পরে মানুষ এই সুভাবে, নাকি তবেই তারে পায় গো। এতক্ষণ বসে তো তাই বলেছি ভাই, তুমি আমার কথা তো মোটে শোনো নাই।
আগে স্বভাবটা শুনেছি। ভালো করা চাই, পোশাকে কি হয় গো, ওরে কাটাকাটি আর পোশাকে পরে ওই নিয়েই তো ঝগড়া করে, না কেটে তো সাধু হতে পারে, কহিলাম তোমায় গো। কিন্তু সাধু যারা চরাচরে এই পোশাক নিয়েই তো বড়াই করে, আমি বুঝবো তবে কেমন করে যদি এমনি তর হয় গো। প্রথম প্রথম কেউ পুলিশের চাকরি পেলে তখন বাসনা তার জাগে গেলে, একটু পোশাকটা পরে বাড়ি গেলে আর চিন্নি পাবে ভয় গো। আস্তে আস্তে যখন উপরে উঠে যায়, যদি সিআইডি কিংবা সিবিআই হয়, তখন সাদা পোশাক পরে বেড়ায়, কেউ পাগল হয়ে ঘুরে বেড়ায় গো। তাহলে খাঁটি মানুষ সিআইডির মতো বাবা বাবা বাবা। ওরে পোশাক ছাড়া ঘরে অবিরত। আমি তোমার কথাই হয় সম্মত, বলি যে তোমায় গো। পোশাক পরাও খাঁটি হতে পারে, যে মানুষটা থাকে সদা প্রেমের বাজারে, তার জাতির বিচার থাকে না রে, প্রেমানন্দময় গো। যাকে বুঝলাম প্রেম বিহনে কিছু হয় না, ঠিক ঠিক ঠিক। ও তাই শেষ পর্যন্ত মরে এই ধারণা, ওরে আমার যেন কবু ভুল হয় না, বুঝিয়ে সময় গো। ওরে প্রেম শূন্য যদি জীর্ণ দেহ হয়, আমার অশ্বিনীর গানে তাই পাওয়া যায়। চলো প্রেমিকের বাজারে প্রেমের আশায় সবাই হরি হরি বলো সবাই গো। এই প্রেমের জন্ম কোথা হতে দয়া করে বলো না তাতে, ওরে সব যদি হয় এই প্রেম হতে, এই প্রেম পাওয়া যায় কোথায়? হ্যাঁ, প্রেমের জন্ম অনুরাগের ঘরে, বিরহ থাকিবে অন্তরে। আচ্ছা, আর আকুলতা ব্যাকুলতা নিয়ে বললে পরে বিশুদ্ধ প্রেম হয় উদয় গো। তাহলে তো হতে হয় ওই রাধার মতো, ওরে অনুরাগে হয় সম্মত, ওরে তাহলে প্রেম পাই যে রত, এই বুঝলাম যে সময় গো। এই জন্যে প্রায় প্রেমের যত আধারিনী, সে হলো ব্রজের রাধারানী। আমার লিখে গেছে তারক চূড়ামণি, সবাই দেবতার জয় গো। জয় রাধা বলে তাহলে ভেসে ভেসে নয়ন ওরে এমনি জগতে অনুরাগী হলে আরে পাওয়া যায় গো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি বল হরি বল। নামের মধ্যে রাধা প্রেম নিয়ে এলো, আমাদের কবি গানাজি সাঙ্গ হলো উলুধ্বনি, তোমরা দেও সবাই গো। চোখে যাবে লাগে ভালো, জানে তারে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল জয় 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 হরি বল 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 হরি বল। জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ হীরামন গোলক চাঁদ অশ্বিনী গোপাল চাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা। জয় জয় জগদ্ধাত্রী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় ভবা জয় ভবা।